আমাদের জ্যোতিষ বিচারে মোটামুটি সকলেই জানেন, আর যারা জ্যোতিষী করেন তারা তো জানেনই, আর যারা আমাদের কাছে আসেন তারাও মোটামুটি বিভিন্ন জায়গায় ঘুরে টুরে একটু বুঝে গেছেন যে কেন্দ্র, কোণ, ত্রিসরায়, দুস্থান, উপচয়, ইত্যাদি ইত্যাদি কি, অপক্লিম ইত্যাদি কি, এগুলো সব আস্তে আস্তে আমি আপনাদের কাছে বলবো। এখন সবচেয়ে বড় হচ্ছে কোণ। কোণ হচ্ছে আমাদের 4 রকমের কোণ। আজকে কোণের জন্যই ব্যাখ্যাটা করব। আপনারা জানেন যে কোণকে বলা হয় বিষ্ণু স্থান। কোণ কি 1, 5, 9, যে কোনো রাশির সেই রাশি, পঞ্চম রাশি, নবম রাশি। দেখুন, 1-এর পঞ্চম পঞ্চম, পঞ্চমের পঞ্চম নবম, নবমের পঞ্চম আবার সেই লগ্ন, অর্থাৎ প্রথম যে কোণটা, এটাই যে কোণ। এই প্রথম কোণকে বলা হচ্ছে বিষ্ণু স্থান। আর কেন্দ্র 1, 4, 7, 10, এটা পরের এপিসোডে আসবো। কেন্দ্র হচ্ছে, কোণ হচ্ছে 1, 5, 9, কেন্দ্র হচ্ছে 1, 4, 7, 10, একে বলা হচ্ছে লক্ষ্মী স্থান। দেখুন, কোণ আমাদের কিন্তু 4 রকমের কোণ আছে। প্রথম কোণ কি? প্রথম কোণ হচ্ছে মেষ, সিংহ, ধনু। একে আমরা বলি ধর্মকোণ। বৃষ, কন্যা, মকর, এটাকে আমরা বলি অর্থকোণ। মিথুন, তুলা, কুম্ভ। দেখুন 5, 5, 5, এটাকে আমরা বলি কামকোণ। কামকোণ। আর কর্কট, বৃশ্চিক, মীন, জটিকের শেষ হচ্ছে মীন, এটাকে আমরা বলি মোক্ষকোণ। তো যেখানে লগ্নগুলো বসবে সেইখান থেকে এগুলো গুনে গুনে যেতে হবে। দেখবেন এই কোণের মধ্যে আমি যে বললাম ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, সেই তাদের ক্যারেক্টার, সেখানে গ্রহদের ক্যারেক্টার ঠিক এইগুলোই ইঙ্গিত করছে। এগুলোর সবিস্তারে আপনারা ফলো করতে থাকুন। প্রচণ্ডভাবে আপনারা সমর্থন করছেন আমাকে, প্রত্যেককে আমার তরফ থেকে অভিনন্দন। আপনাকে এটাকে আরও এগিয়ে নিয়ে যান, আপনারা আরও ভালো থাকবেন। আমি পরবর্তীকালে আবার আলোচনা করি। ভালো থাকবেন সবাই।